বা এই হাউসের এতজন সাংবাদিক, এতজন সাপোর্ট স্টাফ মিডিয়া যদি টেলিভিশন হয়, এতটি কার্ড, এতটি গাড়ির স্টিকার প্রয়োজন। এই আপনাদের অফিসের প্যাডে সম্পাদক অথবা হেড অফ নিউজ অথবা নির্বাহী সম্পাদক অথবা এই লেভেলের একজন দায়িত্বশীল কেউ সিগনেচার দিয়ে আমাদের কাছে পাঠাবে, আর তালিকাটা আপনার ওর সাথে লাগিয়ে দিবেন। এটা বোঝাতে পারছে কিনা? আপনারা এই ফরম্যাটটা আমাদেরটাও স্বাক্ষরযুক্ত তালিকা, হ্যাঁ, এইটা আমাদের জনসংযোগ থেকে আমরা একেবারে প্রোভাইড করে দেবো, কিন্তু এইটা একটু সার্কুলেট করতে হবে আপনাদের অনুরোধ। এখন ডকুমেন্ট কি কি লাগবে? যারা এখানে কাভারেজে আসবেন, তাদের গাড়ি সবে তাদের প্রত্যেকের প্রেস আইডির কপি, 1 নাম্বার, সে তো ওই হাউসে চাকরি করে, তার প্রমাণস্বরূপ তার প্রেস আইডির কপি, তার এনআইডি কপি, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, 1 কপি স্ট্যাম্প সাইজ ছবি। আর যদি কোনো হাউসে কারোর পিআইডি রেজিস্ট্রেশন কার্ড থাকে, এটা কম্পালসারি নয়, এটা থাকলে একটু স্ট্রং হয় আবেদনটা আরো। এটা হচ্ছে আমার মেইন স্ট্রিম যারা সবসময় প্রচলিত এরকম মিডিয়ার ক্ষেত্রে, কিন্তু আমাদের মিডিয়ার সংখ্যা তো রেজিস্ট্রেশন প্রাপ্ত অনেক, তো আসলে পত্রিকাটা প্রকাশিত হয় কিনা, যদি ছোটখাটো পত্রিকা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল যেটা বলে থাকি যে আপনার যে পত্রিকাতে প্রকাশিত রিসেন্ট একটা পত্রিকার কপি দেন, যে আপনার এই ডকুমেন্ট গুলোর সাথে আপনার পত্রিকাতে প্রকাশিত হয় প্রমাণস্বরূপ আপনি আপনার পত্রিকার একটা কপি দেন। এটা কিন্তু আমরা মেইন স্ট্রিম রেগুলার জন্য আমরা এটা চাই না। বিশেষ করে আমরা কিছু সাপ্তাহিক পাক্ষিক এরকম কিছু পত্রিকা এবং কিছু ধরেন ওই হয়তো নামকাস্তে কিছু পত্রিকা আছে জানেন, যারাও রেজিস্টার্ড, গভর্নমেন্ট রেজিস্টার্ড, তারা কিন্তু আমাদের কাছে এর জন্য আবেদন করে। এখন এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাপ্লিকেশন প্রসিডিওর। আরেকটা বিষয় হচ্ছে যে যাদের রেজিস্ট্রেশন নাই, আমাদের পলিসি খুবই একেবারে স্বচ্ছ। আপনাকে যদি নির্বাচন কমিশনের কার্ড নিতে হয় সংসদ নির্বাচনে, তাহলে আপনার প্রতিষ্ঠানকে অবশ্যই সরকারের নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হবে। আই মিন পিআইডিতে আপনার নিবন্ধন বা ইনফরমেশন বেসিস যেটাই আমাদের বলি, সেখানে আপনাদের নিবন্ধন থাকতে হবে। যদি কোনো হাউসের এই নিবন্ধন না থাকে আর তার কাছে যদি পিআইডি রেজিস্ট্রেশন কার্ড থাকে, তাহলে সেটাকেও কিন্তু আমরা এক ধরনের স্বীকৃতি হিসেবে বিবেচনা করবো। তো মানে আমাদের মূল মেসেজ খুব ক্লিয়ার। আপনি অনলাইন পোর্টাল হন, হ্যাঁ, আপনি অনলাইন পোর্টাল হন, আপনি প্রিন্ট মিডিয়া হন, হ্যাঁ, তাহলে এই কথা বলছি। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। The media outlets must be registered in PID or information, Ministry of Information and the Broadcasting. Otherwise, we won't permit them to have accreditation card. এটা বাধ্যতামূলক আমরা উইল ফলো। জেলা পর্যায়ে তো পেয়ে নিতে হবে। হ্যাঁ, জেলা পর্যায়ে, হ্যাঁ, এখন জেলা পর্যায়ে আপনাদের প্রতিনিধিদের বিষয়টা আপনাদের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। জেলা পর্যায়ে যে মানে মেসেজ কিন্তু একটাই, আপনার লোকাল মিডিয়া হাউস হতে পারে, সেই মিডিয়া হাউসটা আপনার ওখানে ডিসি হাউসে কিন্তু রেজিস্ট্রেশন একটা ব্যাপার থাকে। আবার জেলা তথ্য অফিস আছে, তাদের কাছে কিন্তু রেজিস্ট্রেশনের একটা বিষয় আছে। অর্থাৎ গভর্নমেন্টের কোনো না কোনো অর্গানে তাদেরকে রেজিস্ট্রেশনের কিন্তু বিধান আছে। যাদের বিধান আছে শুধু তারাই কিন্তু কার্ড পাবে। আমরা কিন্তু আমাদের ফিল্ড লেভেল ইনস্ট্রাকশন গুলো কিন্তু ওইভাবেই করা। আর কার্ড ইস্যুর ব্যাপারটা আমরা বলেছি আমাদের ইনস্ট্রাকশন গুলোতে, যে ওখানে যে দায়িত্বপ্রাপ্ত আমাদের যিনি আছেন, তিনি রিটার্নিং অফিসার মহোদয় আছেন বা তার নেতৃত্বে যে কমিটি আছে, জেলা তথ্য অফিসার, ওখানে লোকাল প্রেস ক্লাব, তাদের সাথে ওনারা আগে একটা মিটিং করে ওনারা সিদ্ধান্ত নেবেন যে কাকে কাকে ওনারা কার্ড দিবেন না দিবেন। কিন্তু আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে এবার সংসদ নির্বাচনে যে প্রতিষ্ঠানকে আমরা কার্ড দেব সেই প্রতিষ্ঠানকে অবশ্যই সরকারের নিবন্ধিত হতে হবে। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ আরএফপির কাছে, যে আমরা কিন্তু এই বিষয়ে খুব স্ট্রিক্ট থাকবো। এখন আপনারা প্লিজ আমাদের কাছে যেন আবার কোনো সুপারিশ না করেন যে এটা দিতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু না এই জাতীয় আমরা হ্যাঁ আমরা কিন্তু এই বিষয়টা খুব স্ট্রিক্ট থাকবো। আরেকটা বিষয় যে আরএফপিকে বা কার্ড ইস্যুর ব্যাপারে আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করতে হবে। আমরা যেখানে আমরা চিন্তা করতেছি ওখানে 7টার মতো অফিসার কাজ করবে কার্ড ইস্যুর জন্য, এখানে আমাদের 7 জন প্রতিনিধির সাথে অন্তত 1-2 জন 5 জন সার্বক্ষণিক আরএফপি প্রতিনিধি থাকতে হবে। প্রেসিডেন্ট মহোদয় আছেন, সাধারণ সম্পাদক আছেন, সাবেক প্রেসিডেন্ট আছেন, আপনারা এই বিষয়টা আপনাদের ভিতরে আলোচনা করে আমাদেরকে সহযোগিতা। আইনবি নিউজ ডেস্ক।